নেককার নারী মহিলারা মহিলাদের কাছে আসলে কত রকমের গল্প করেন। নানির কাছে আসেন, পানি পরা দেন, দোয়া পড়েন, বাচ্চা হয় না, সংসারে মিল হয় না, এই সেই। নানি আসলে পানি ফুদিয়ে দিতেন, কালো জিরা ফুদিয়ে দিতেন, খেজুর ফুদিয়ে দিতেন। যদি কোনো নানি তার বাসুরের, তার শ্বশুরের, তার স্বামীর কারো গীবত করে, তোমার আর কোনো কাম নাই, খালি আমলনামা বাড়ি করো, যাও যাও। হয় তেলাওয়াত, না হয় সিজদা, না হয় তাসবিহ, না হয় বিশ্রাম। গীবত নাই, শিকায়াত নাই, বেহায়া নাই, বেপরদা নাই, নির্লজ্জতা নাই। নেকের পাল্লা নিয়ে দুনিয়ায় চলেছে। নেক কাজ করতে 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 বার্ধক্যের ছাপ চেহারায় পড়ে নাই, চেহারাগুলো ফর্সা থেকে আরো ফর্সা হয়ে গেছে। তাতাওয়াফাহুমুল মালাইকাতু তাইয়্যিবিন ইয়াকুলুনা সালামুন আলাইকুম উদখুলুল জান্নাতা বিমা কুনতুম তা'মালুন। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। ভালো হতে 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 এত ভালো হয়ে যায়, মরার সময় ফেরেশতা এসে বলে, আল্লাহর বান্দা, আল্লাহর বান্দি, সালাম জানাই, সালাম জানাই তোমারে, তুমি এখন পবিত্র, তোমার জান কবজ করার জন্য আল্লাহর পক্ষ থেকে এসেছি, সালাম নাও। আল্লাহর বান্দা বান্দি জবাব দিবেন, সালাম নিলাম ঠিকই, কিন্তু আমি কবরে যাব না। আল্লাহর ফেরেশতা বলবেন, ওটা কবর না, ওটা তোমার জন্য আল্লাহর পক্ষ থেকে জান্নাত। উদখুলুল জান্নাতা বিমা কুনতুম তা'মালুন। পুরো জিন্দেগিতে যত নেক আমল করেছো, বিনিময় নিয়ে আজকে তুমি জান্নাতে চলে যাও। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। সেই নারীরা কোথায়? সেই সালেহা কোথায়? সেই আয়েশা। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজি রানের উপরে শুয়ে থাকতেন, নবীজি তার রানের উপরে শুয়ে থাকতো, তারপরেও ওহী নাজিল হতো। সুবহানাল্লাহ। সেই আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা হাফেজা ছিলেন, কোরআনের হাফেজ। সেই আয়েশা রাদিয়াল্লাহু তাআলা মুহাদ্দিস ছিলেন, মুফাসসির ছিলেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমরা শরীয়তের কোনো মাসালা নিয়ে যদি ঝামেলায় পড়তাম, আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে পাঠাতাম, তিনি যে সমাধান দিতেন আমরা মেনে নিতাম। আজকে নামে আয়েশা আছে, কামে নাই। ঘরে ঘরে পরকিয়া, পরকিয়ার জোয়ারে সাইলাব হয়ে গেছে। কথা বলেন। স্কুলে, কলেজে, ইউনিভার্সিটিতে পড়েন, আরে কত সুন্দর মেয়ে, হিজাবও পড়ে। আমি তো ইউনিভার্সিটিতে পড়াই, কত রাত সাক্ষী, কত ছেলে মেয়ে হোটেলে রাত কাটাইয়া আসে। বাবা তাহাজ্জুদ পড়ে, মা তাহাজ্জুদ গুজারি, মেয়েটা হোটেলে রাত কাটায়। বিয়ে যদি না হয়, ছেলে মেয়ের ভবিষ্যৎটা কি হবে আল্লাহ জানে। ঘরে এক স্বামীতে নাই, এখন আর খুশি রাখতে পারে না। পুরুষেরা দুধে ধোয়া তুলসী পাতা আমি বলি না, তারপর নারী, নারীর কাছে আমানত। নারী হলো দুনিয়ার শ্রেষ্ঠ সম্পদ। নারী জান্নাতের জন্য যে জন্ম হয়েছে, ঘরের স্ত্রী সে নিজেও জানে না। কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিবেন, ইয়া ইবাদ লা খাউফুন আলাইকুমুল ইয়াওম ওয়ালা আনতুম তাহজানুন। হে আমার গোলাম, আজকের দিনে কোনো ভয় নাই, মোটেও দুশ্চিন্তা নাই। আল্লাযীনা আমানু বিআয়াতিনা ওয়া কানু মুসলিমিন। পুরো জিন্দেগি ভর কোরআন মেনেছো, যা বলেছি মাথা পেতে নিয়েছো। উদখুলুল জান্নাত।